প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রেস্টে থেকে আপনাদের সাথে কথা বলছি। কারণ হলো আমার শরীরটা বেশি দুর্বল। আমি রিটায়ার্ড করেছি সরকারি চাকরি থেকে। রিটায়ার্ড করে অবসরে এসে আমি একটা প্রাইভেট জব করছি। তো আগের মতো আমি এখন আর অতিরিক্ত পরিশ্রম করতে পারি না। যেমন আগে সারাদিন পরিশ্রম করতাম, রাত 9টা 10টায় বাসায় ফিরতাম। এরকম এত পরিশ্রম করছি, প্রত্যেকের জন্যই পরিশ্রম করছি। যেমন মা, ভাই, বাবা, ভাই, বোন সকলের জন্য করেছি। আমার বাসায় আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার, সমস্ত কিছুর দেখভাল আমাকেই করতে হয়। আমার মেয়ের পড়াশোনা, আমার মেয়ের সেমিস্টার ফি, আমার মেয়ের কেনাকাটা, যাবতীয় কিছু আমাকেই করতে হয়। আমার সময় সুযোগ থাকলে আমি সেগুলো করি, না থাকলেও আমাকে করতে হয়। যেমন আমার সংসারের একটি কুটাও আমার স্বামী কেনাকাটা করে না, মানে মোটামুটি আমাকেই করতে হয়। তো আমার আসলে আগের মতো এখন আর সকল কাজগুলি করতে পারি না। যেমন বাজার করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও আমাকে বাজার করতে হয়। না হলে দেখা যায় আমার হাজব্যান্ড সকালে যায়, উনি সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে আসে, তার বাজার করার সময় হয় না। কিন্তু আমার শত কষ্টের মধ্যেও আমাকে বাজার করতে হয়। তারপরে আমার আম্মা আছেন, আমার আব্বা কিছুদিন হলো মারা গেছেন। আমার আম্মাকে দেখভাল করার দায়িত্ব আমার। তার কখন অসুখ হলো, কী হলো, কী ওষুধ লাগবে, কখন কী করতে হবে, কোন ডাক্তার দেখাইতে হবে, এভরিথিং আমাকে করতে হয়। আমার ভাই বোনদেরও চিকিৎসার খোঁজখবর আমাকেই রাখতে হয়, তাদের ভালো মন্দও আমাকে দেখতে হয়। আসলে আমি আগের মতো আর পারি না। এখন একটা কাজ করতে গেলে দেখা যায় অন্য একটা কাজ যদি আমার জন্য থাকে, সেটা আর করতে পারি না। একটা কাজ করলেই আমি হাঁপাইয়ে যাই। সেই জন্য এখন কাজের গতি আমার কমে গেছে। তারপরেও আমাকে করতে হয়, আমি থেমে যাইনি, থেমে থাকতেও পারি না। এখন আমি রেস্টে থেকে কথাগুলি বলছি। শরীর আসলে আগের মতো আমাকে চলার উৎসাহ দেয় না। আমি আসলে একবার চাকরি করি, আরেকবার বাইরে কাজ করতে গেলেই আমি হাঁপিয়ে যাই। যাই হোক, আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম, যেহেতু আমাকে করতে হয়। আমি রেস্টে থেকে আপনাদের সাথে কথাগুলি শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে কথাটা শেয়ার করতে পেরে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।